রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতেরি সামা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের রমজানের ট্রান্সমিশন নিয়ে, যার নাম হচ্ছে রহমতপূর্ণ রমজান। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদে পাকের একটি ফাজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। যে ব্যক্তি 10 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ পাক তার উপর 100টি রহমত নাজিল করবেন। আর যে বান্দা 100 বার দরুদে পাক পাঠ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির কপালের মাঝখানে লিখে দিবেন যে ব্যক্তিটি জাহান্নামের আগুন এবং নিফাক থেকে মুক্ত। কাল কিয়ামতের দিন যখন তাকে উঠানো হবে তখন শহীদদের সাথে উঠানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, প্রতিদিন আমরা একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে খাবার খাওয়ানোর ফজিলত কি। কোনো মুসলমানকে বা কোনো বান্দাকে যদি আমরা খাবার খাওয়াই, বিশেষ করে মাহে রমজান এখন চলছে, যদি আমরা কাউকে সাহারি করাই, কাউকে ইফতারি করাই, কাউকে পানি পান করাই, কাউকে খেজুর প্রদান করি, তো এই বিষয়গুলো করলে আল্লাহ পাক কি সওয়াব রেখেছেন, আর এই আমলগুলো পূর্ববর্তী যারা বুজুর্গানে দিন ছিলেন ওনারা কিভাবে করতেন, ওনারা কিভাবে এর আয়োজন করতেন, ইনশাআল্লাহুল করিম আমরা সে সম্পর্কে আজকে মোবালিকে দাওয়াত ইসলামী থেকে আলোচনা শুনব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত আছেন আমাদের ইকরাম ভাই এবং আমাদের সাজ্জাদ ভাই। ওনাদেরকে আমি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং নাতখা হিসেবে আমাদের ইকবাল ভাইও আছেন, ওনাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাআল্লাহ হামদে বারি তালা, নাতে মুস্তাফা এবং আপনাদের যে কলের মাধ্যমে রিকোয়েস্টেড কালাম আসে সেগুলো আমরা অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। আসুন দেরি না করে একটি হামদে বারি তালা আমরা শুনে নেই প্রথমে, এরপর ইনশাআল্লাহ আজকে যে বিষয় সেই বিষয়ের দিকে আমরা অগ্রসর হব। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله। ऐसा घुमा दे उनकी बिला में खुदा हमें, ऐसा घुमा दे उनकी विला में खुदा हमें, ढूंढा करे पर अपनी खबर को खबर ना हो। सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। बंदा के कौम को
खुदा তোমার বন্দাকে কম করো রহমতে খুদা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার বান্দাকে কম করো রহমতে খুদা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার আল্লাহ 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 বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব মওলা 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 বঞ্চিত থাকবো কেন মন ভরে আমরা নেব দয়ালু আল্লাহ তুমি দয়ালু আল্লাহ তুমি ভিখারি আমরা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খুদা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার মুমিন মুসলমান আমরা মওলা মওলা মুমিন মুসলমান আমরা বলবো যে সত্য কথা নবীর উম্মত আমরা মওলা নবীর উম্মত আমরা বান্দা খোদা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খুদা তোমার লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে মওলা মওলা থাকবো যতদিন ভবে স্মরণ করি যেন মনে এই মুখে যেন থাকে এই মুখে যেন থাকে জিকির খোদা তোমার লা তাকনাতু শুনেছি লা তাকনাতু শুনেছি কুরআনে আমরা তোমার বান্দাকে ক্ষমা করো রহমতে খুদা তোমার লা
তক ন তু শুনেছি কুরআনে আমরা তোমার গোলাম অধম পাপী মওলা 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 গোলাম অধম পাপী বান্দা আমি তোমারি গোলাম অধম পাপী বান্দা আমি তোমারি যা কিছু আছে ভবে যা কিছু আছে ভবে সবই খোদা তোমারি লা তাকুন তু শুনেছি লা তাকুন তু শুনেছি কুরআনে আমরা তোমার বান্দা কে ক্ষমা করো রহমতে খোদা তোমার লা তাকুন তু শুনেছি কুরআনে আমরা তোমার। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনে পাকেই বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। বান্দাকে সর্বাবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা রাখা, আল্লাহ পাকের উপর নজর রাখা উচিত এবং সবসময় আল্লাহ পাককে ডাকা উচিত। যে কোনো সমস্যায়, যে কোনো মুসিবতে, যে কোনো মুশকিলাতে আল্লাহ পাককে ডাকুন। ইনশাআল্লাহ করিম আমার রব মহান, আমার রব বান্দাদেরকে বাঁচিয়ে থাকেন, উদ্ধার করে থাকেন, মুশকিলাত হাল করে দেন। আমার রব্বে করিম কাদির, উনি সব কিছু মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারেন। আল্লাহ পাক আমাদের সব সময় দয়ার নজর দিয়ে আমাদেরকে আবৃত রাখুক, আমাদেরকে ঢেকে রাখুক এবং সদা সর্বদা আল্লাহ পাকের বন্দেগী করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, মাহে রমজান চলছে এবং মাহে রমজানে মাদানী চ্যানেল বাংলা বিভিন্ন ট্রান্সমিশন নিয়ে এসেছে এবং সেই সাথে আমরা প্রতিদিন আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমরা উপস্থিত হয়েছি তা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য অপরকে খাবার খাওয়ানোর ফজিলত। ইকরাম ভাই, খাবার খাওয়ানোর ফজিলত এটাও দ্বীন ইসলামে বলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। সুবহানাল্লাহ। আপনার জায়গায় ইরশাদ করেছেন যে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমরা নিয়ামত খাওয়ার পর, আহার করার পর, পান করার পর আবার ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে, মিশকাত শরীফের মধ্যে রয়েছে, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে ইসলামের কোন কাজটি উত্তম? তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেছেন যে ওয়াতুতিমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। তাহলে ইসলামের মধ্যে মানুষকে খাবার খাওয়ানো যদি উত্তম না হতো, তাহলে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা বলতেন না যে ইসলামের মধ্যে এটি উত্তম। ইসলাম ভ্রাতৃত্ব শিখায়, ইসলাম পারস্পরিক বন্ধনকে বিল্ড আপ করে, ইসলাম মানুষকে দূরে ঠেলে দেয় না, কাছে নিয়ে আসে। ইসলাম মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে, ইসলাম জাহান্নাম থেকে মানুষকে দূরে রাখে। তাহলে ইসলাম ভ্রাতৃত্ব যেখানে শিখাচ্ছে হিউম্যান রাইটস, আজকে এটা অনেকদিন পরে এসে মানুষকে বলছে এটা হিউম্যান রাইটস, মানবতা। মানবতার মুক্তির দূত তিনি 1400 বছর আগেই মানবতা কীভাবে সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেভাবে আল মুজামুল আওসাতের মধ্যে বর্ণিত রয়েছে, যখন মুসলমান যখন তার ভাইকে নিয়ে যখন তারা আহার করবে, দস্তরখানায় যখন বসবে, যে লা তাজালুল মালাইকাতু তুসাল্লি আলা আহাদিকুম মা দামাত মাইদাতুহু মাওদুআতুন বাইনা ইয়াদাইহি হাত্তা তুরফা। ফেরেশতা যারা ওই খাবার খাওয়ার জন্য যারা বসেছে, তাদের প্রত্যেকের জন্য রহমতের দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত দস্তরখানা সামনে থাকে। তাদের সামনে যতক্ষণ দস্তরখানা থাকবে ততক্ষণ পর্যন্ত
রহমতের ফেরেশতারা যারা আহার করেছে সবার জন্য রহমতের দোয়া করে থাকে। সুবহানাল্লাহ। যতক্ষণ ওই দস্তরখানা ওঠানো হবে না ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে যারা খাওয়াবে, জি, যারা খাচ্ছে যারা খাওয়াবে সবার জন্য, হায় হায় হায়, সুবহানাল্লাহ, প্রত্যেকের জন্য, যে খাওয়াচ্ছে তার জন্য, যে খাচ্ছে তার জন্য, তার জন্য। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে দুনিয়ার মধ্যে আমরা যে দোয়া করলে, এখন যিনি দোয়া করেন তিনি গুনাহগারও হতে পারে, নেককারও হতে পারে, নেককারও হতে পারে, কিন্তু যখন রহমতের ফেরেশতার কথা বলা হচ্ছে তাহলে বোঝা যাবে এখানে কোনো ফেরেশতা গুনাহগার নয়, সমস্ত ফেরেশতারা মাসুম, জি, গুনাহ থেকে পবিত্র। আর আমার নবী তো মাসুমদের সর্দার। জি, তাহলে মাসুমদের সর্দার বলেছেন যে ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে আহার করানো, খাবার খাওয়ানো, আর তার আল্লাহ পাকের রহমতের মাসুম ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করতে। আল্লাহু আকবার, আল্লাহ। দেখুন কত বড় সৌভাগ্যের বিষয় যে আমাদের মতো গুনাহগারদের জন্য রহমতের ফেরেশতারা, মাসুম ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে দোয়া করছে। এটা অবশ্যই সৌভাগ্যের বিষয়। এবং অপর হাদিসের মধ্যে এটাও বর্ণিত রয়েছে, যদি কোনো রোজাদার ব্যক্তিকে কোনো ব্যক্তি যদি তাকে ইফতার করায়, এটা খেজুর দিয়ে হোক বা অন্য কোনো বস্তু দিয়ে হোক, বা এক গ্লাস পানি দিয়ে, এক চুমুক পানি দিয়ে হোক, হায় হায়, যদি ইফতার করায় তা আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন এমনভাবে পরিতৃপ্ত করাবেন। হাদিসের মধ্যে এটাও রয়েছে যে আমার হাউস থেকে তাকে পরিতৃপ্ত করানো হবে, সে কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। আমরা সকলে জানি কিয়ামতের ময়দানের মধ্যে মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে। জি, তাকে যদি সমুদ্রের সব পানি যদি তাকে পান করানো হয় তারপর তার পিপাসা মিটবে না, কিন্তু হাউজে কাউসারের যখন পানি তাকে পান করানো হবে যে এমনভাবে পরিতৃপ্ত হবে যে কখনোই আর পিপাসার্ত হবে না। শুধু তাই নয়, আপনি বাপু দেখেন না, যখন মানুষের সাকারাত চলে ওই সময়ও যে পিপাসা লাগে, মানে দুনিয়ার সমস্ত পানিও যদি তাকে খাওয়াই দেওয়া হয় তাহলেও সেই পিপাসা মিটে না। তাহলে এর চাইতেও তো ভয়ানক পিপাসা লাগবে হচ্ছে কিয়ামতের দিন। অবশ্যই। আর ওই সময় যেই পানি আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারবে সেটা হচ্ছে হাউজে কাউসার। জি, তাহলে এই যে হাউজে কাউসার, যে হাউজে কাউসারের মধ্যে শুধুমাত্র যে হাউজে কাউসারের পানি এটা মধুর চেয়েও মিষ্টি, জি, দুধের চেয়েও সাদা, এবং আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। বেশক। এবং আকাশের মধ্যে যতগুলো তারকা আছে তার চেয়েও আরও অধিক পান পাত্র থাকবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য, সুবহানাল্লাহ, এতগুলা। তাহলে যারা একবার পান করবে আর পিপাসার্ত হবে না। তাহলে আমাদের উচিত ওই সওয়াব লাভের জন্য হলেও আমাদের আত্মীয়স্বজন যারা রয়েছে, নিকট আত্মীয় যারা রয়েছে, আল আকরাবু ফাল আকরাব, যারা আমাদের নিকটবর্তী তারা বেশি অগ্রগণ্য আমাদের জন্য, তাদেরকে পান করানো, তাদেরকে আহার করানো। অর্থাৎ এখানে হুজুর মানে এমন না যে আমাকে কোনো গরিবকে খাওয়াইতে হবে, মানে আমি যদি যে কোনো মুসলমানকে খাওয়াই, আল্লাহ পাকের যে কোনো বান্দাকে খাওয়াই, আমি তো এই ফজিলত পেয়ে যাচ্ছি না? এটা তো অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, তবে এখানে আমাদের জন্য ওইটাও দরকার যে আমার যারা আত্মীয় যারা রয়েছে, যারা মানে জি সামর্থ্য কম, এদের একটু লক্ষ্য রাখা দরকার, কারণ ইসলামের মধ্যে তো এটাকে প্রাধান্য দেওয়া হয়েছে। জি, কিন্তু আপনি এটাকে যেটা শুনলাম এটা সবার জন্য, এটা সবার জন্য মুক্ত। সব আমার ভাই, আমার পরিবার পরিজন, যে কাউকে আমি খাওয়াবো, এটার জন্য সওয়াব। কিন্তু সুবহানাল্লাহ, কিন্তু এই মাসের মধ্যে আরো বেশি এক্সট্রা সওয়াব লাভের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম বিভিন্ন মসজিদের মধ্যে এক মাসের ইতিকাফ চলছে। জি জি, চলমান রয়েছে। সুবহানাল্লাহ, অনেক আশিকান রাসূল সেখানে ইতিকাফ করছে। তো আমি যারা সামর্থ্যবান তারা চাইলে পরিবারকেও খাওয়া, তাদের ভাই বন্ধু বা আত্মীয়দের সাথে জি জি দাওয়াত ইসলামের এই যে ইতিকাফের মধ্যে যদি চায় তারা অংশগ্রহণ শরীক হতে পারবে। আলহামদুলিল্লাহ বাবা, এটা করেও থাকে আশিকান রাসূলরা। আমাদের বিভিন্ন জায়গায় যে ইতিকাফগুলো হচ্ছে বর্তমানে রানিং, আলহামদুলিল্লাহ অনেকগুলো জায়গায় এক মাস ইতিকাফ হচ্ছে। ওখানে কিন্তু প্রতিদিন আপনি সাহারি বলেন বা ইফতারি বলেন, বিভিন্ন আশিকান রাসূলরাই কিন্তু পাঠাচ্ছে। তো এটা ওনারা ফজিলত আছে বিধায়িত পাঠাচ্ছে, ওনারা জানে বিধায়িত পাঠাচ্ছে, সওয়াবের আশায় তো পাঠাচ্ছে। আরেকটা হচ্ছে হুজুর, মানে আপনি যেটা বলেছেন প্রায়োরিটি বেজ আমাদেরকে দেখতে হবে যে আমি কাকে খাওয়ালে বেশি আবার ফায়দা হবে। ফায়দা তো সবার জন্যই হবে, কিন্তু কাকে বেশি ফায়দা হবে। যেমন আমি একজন সাধারণ মানুষকে খাওয়াইলাম, ঠিক আছে, কিন্তু একজন মানুষ সে সাধারণ মানুষ প্লাস সে নামাজি, তো তাকে খাওয়ানোর ফজিলত আমার বেশি অর্জন হবে, যেহেতু সে আমার দ্বারা এই খাবারটা খেয়ে সে ইবাদত করবে, সে রিয়াজত করবে, সে তাসবিহ তাহলিল পড়বে, সে সওয়াবও তো আমি পাবো না? অবশ্যই, কারণ ওনার খাবার কি যে শক্তি অর্জন হবে, জি, ওইটার মাধ্যমে তার নামাজের মধ্যে খুশু হুজু একাগ্রতা, বিনয়, নম্রতা কখন আসবে? যখন তার পেট ঠিক থাকবে। বেশক, আমার পেটে ক্ষুধা,
এখন নামাজের দ্বারা আমার তো চিন্তা থাকবে খুশু আসবে না। আসবে না, আমি তাড়াতাড়ি নামাজ শেষ করে তার চলে যাই, আবার আমি যেভাবে পারি আমাকে আহার জোগাড় করতে হবে। জি। এখন যখন তার আহার যখন পূর্ণ হয়েছে, এখন সে ইবাদত করে মন 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 ফ্রেশ রাখি, জি, ইবাদত করবে, তখন অন্তর থেকে দোয়া করবে ওই ব্যক্তির জন্য। হুজুর, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকেও দেখতে পাই, উনি যখনই খাবার খাওয়ার জন্য মন স্থির করতেন রাস্তায় বের হয়ে যেতেন, মানে কেউ আছে কিনা তারকে মেহমানদারি করার জন্য। মানে আমি মনে পড়ছে, আমি পড়েছি যে উনি কোনো একটা এমন দিন থাকতো না যেদিন উনি কাউকে মেহমানদারি করা অবস্থায় নিজে খাবার গ্রহণ করতেন। অর্থাৎ সব মানে কাউকে না কাউকে নিয়ে উনি খাবার গ্রহণ করতে এটা পছন্দ করতেন উনি। একবার যখন উনি অনেক খোঁজাখুঁজি করলেন মানে বাইরে, কিন্তু পেলেন না কাউকে, তখন আল্লাহ তাআলা খুদ ফেরেশতাদেরকে মানুষ রূপে ওনার ঘরে পাঠালেন এবং মানে মেহমানদারি করার সুযোগ দিয়েছিলেন। পরবর্তীতে যাই হোক, ফেরেশতারা তো আর দুনিয়ার খাবার আহার করতে পারেন না, ওইটা আলাদা বিষয়। কিন্তু উনি কেমন মানে আল্লাহ পাকের নবী, ওনার কেমন মেন্টালিটি যে উনি খাবার গ্রহণ করার জন্য কাউকে না কাউকে শরিক করতেন। এভাবে চাইলে হুজুর আমরা এই ফজিলতটা অর্জন করতে পারি। অবশ্যই কুতুল কুলুবের মধ্যে বর্ণিত রয়েছে যে বান্দা যাদের সাথে বসে আহার করবে এগুলো কোনো হিসাব হবে না। আল্লাহু আকবার। অর্থাৎ এটা আম দিনও, সাধারণ দিনও। আচ্ছা, ভাইদের সাথে বসে যে আহার করেছে, পরিবারের সাথে হোক, আত্মীয় স্বজন হোক, মুসলমান ভাইকে নিয়ে যে আহার করেছে, এটা কোনো হিসাব হবে না, এগুলো হিসাব হবে না। আল্লাহু আকবার। আল্লাহ দেখুন, এখন আমরা যারা রয়েছি, আপনি যে বললেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান ছাড়া আহার করতেন না, তো আমরা চেষ্টা করি যতটুকু আশেপাশে তো আমাদের অনেকেই থাকে, আছে, জি জি, এদেরকে আমরা কিছু দিই, কেননা এগুলো হিসাব হবে না কিয়ামতের ময়দানে, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক হিসাব হবে, কিন্তু এগুলোর হিসাব হবে না। এটা কি হুজুর মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে আমরা কি এক থালিতে খাবারের যে কথা বলছেন ওইটা, নাকি আমি খেতে বসবো এখন, আমি যে কোনো একজনকে ডেকে বললাম ভাই আপনি আমার সাথেও এসে খান, তো এই ক্ষেত্রে এই সওয়াবটা যেখানে যে পরিবেশ, পরিবেশের মধ্যে তো আমরা একসাথেই খাই, জি জি, আহার করি, কিন্তু আমরা অনেক জায়গায় বা বাসায় বলো সবাই তার একসাথে এটা কি, জি জি জি, হ্যাঁ সবাই এক টেবিলে বসবে, একসাথে বসবে, তাহলে এই সওয়াব পেয়ে যাবে বসে একসাথে বসলে। এখানে মধ্যে আমরা প্রথমে শুনেছি দস্তরখানার মধ্যে যারা থাকবে, দস্তরখানা যেখানে বলা হয় না যে এক থালির কথা বলা হয় না, দস্তরখানা যতটুকু লম্বা, যতটুকু স্পেস রয়েছে, যে যেখানে বসুক ওই দস্তরখানার মধ্যে যারাই বসেছে সবার জন্য দোয়া করা। এখন তো আমরা দেখি যে যেহেতু আধুনিক যুগ, অনেকে ডাইনিং টেবিলে বসে একসাথে খাবার খায়, ওইটার ক্ষেত্রে এই ফজিলত অর্জন হয়ে যাবে। তবে এটা সুন্নাত মুআক্কাদা, জি জি, দস্তরখানা বিছানো, নিচে দস্তরখানা বিছিয়ে একসাথে খাওয়া, এটা আমার নবীর সুন্নাতে মুবারাকা। সাজ্জাদ ভাই কি বলবেন মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমতপূর্ণ রমজানের মধ্যে যে অনুষ্ঠানটি আজকে যে বিষয়টি নেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগতেছে যে এরকম একটা সুন্দর বিষয় নেওয়া হয়েছে। যদি আমরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাফার মধ্যে দেখি, ওনার যে জীবনের মধ্যে দেখি যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খাবার খাওয়ার সময় তখন তিনি তার সাহাবীদেরকে নিয়ে খাবার খাওয়ার জন্য কি করতেন, চেষ্টা করতেন। যখনই কোনো সাহাবীর ঘরে দাওয়াত হতো তখনও তিনি যারা আসহাবে সুফা যারা রয়েছে, তার সাহাবী যারা রয়েছে, তার দরবারে যারা পড়ে থাকতো তাদেরকে নিয়েও কি করতেন, খাবার খেতে যেতেন। তো এটা হচ্ছে একটা মহান সুন্নাত, আজকে এই সুন্নতের উপর আমরা আলোচনা করছি। তো এই ব্যাপারে 29তম পারা সূরা দাহারের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ইমান থেকে অনুবাদ, এবং আহার করায় তার ভালোবাসার উপর মিসকিন, এতিম ও বন্দীকে। এবং আরো বলা হচ্ছে তাদেরকে বলে যে আমরা একমাত্র আল্লাহর উপরই পাকের সন্তুষ্টির জন্যই তোমাদেরকে আহার্য প্রদান করেছি, তোমাদের নিকট থেকে কোনো বিনিময় কিংবা কৃতজ্ঞতা চাই না। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোনো বান্দাদেরকে মিসকিন বলেন, এতিম বলেন, বন্দীদেরকে বলেন, যখন খাবার খাওয়ায়, এর জন্য আল্লাহ পাকের কাছ থেকে তারা কি চায় না, কোনো কৃতজ্ঞতা চায় না। তো প্রিয় ইসলামী ভাইরা, এখান থেকে বোঝা যায় যে কি আয়াতে মোবারকার মধ্যে আমরা যদি হাদিসে পাকের মধ্যেও দেখি যে মানুষ মুসলমানদেরকে খাবার খাওয়ানোর কি ফজিলত রয়েছে। হযরত সৈয়দনা আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি যখন প্রথম নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফের মধ্যে এসেছেন, তো সবাই ভীত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাইতো না, ইসলাম গ্রহণ করে নাই বা কাছে যেতে চাচ্ছিল না। তো এমন অবস্থায় যখন সে সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক চেহারার দিদার করলো, তখন তিনি বলে উঠলে, তার অন্তর বলে উঠলো যে কি এটা কোনো মিথ্যুকের চেহারা হতে পারে। তো দেখেন, চিন্তা করে দেখুন, তো তিনি সর্বপ্রথম ওই অবস্থায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সর্বপ্রথম যে উপদেশটা গ্রহণ করেছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে পাক থেকে যিনি
প্রথম যে কথাটা শুনেছেন সেটা হচ্ছে মুসলমানদেরকে খাবার খাও সুবহানাল্লাহ। এবং সালামকে প্রসার করো। মুসলমানদেরকে খাবার খাওয়াও এবং সালামকে প্রসার করো এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অটুট রাখো এবং ওই সময় নামাজ আদায় করো যখন বান্দা ঘুমিয়ে থাকে। এটা তোমাদেরকে নিরাপত্তার সাথে জান্নাতে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ, ইসলাম সুবহানাল্লাহ। দেখুন যে কেমন হাদিসা পাক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে পাক থেকে ওই সাহাবী শুনেছেন। তো এখান থেকে বোঝা যায় যে কি মুসলমানদেরকে খাবার খাওয়ানো কেমন ফজিলতপূর্ণ কাজ, আর সেটা যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য হয় তাহলে তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কথা না। তো এই জন্য আমাদের উচিত আমরা যেন সবসময় মুসলমানদেরকে খাবার খাওয়াই। এই ব্যাপারে যদি আমরা আরও একটা হাদিসে পাক শ্রবণ করি, হযরত সাইয়েদনা উবাদা বিন সামিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে এসে আরজ করলো, জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সব আমলের মধ্যে সবচেয়ে বড় আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি সর্বপ্রথম আল্লাহ পাকের উপর ঈমান রাখা এবং এরপরে বললেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং বাইতুল্লাহর হজ করা। যখন সেই ব্যক্তি চলে যেতে লাগলো তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন এবং মুসলমানদেরকে খাবার খাওয়ান এবং নিম্ন স্বরে কথা বলো। প্রিয় ইসলামী ভাইরা, এখন আমরা যদি দেখি আমরা তো অনেক সুন্নতে মোবারকা শুনেছি, আমল করছি, আল্লাহ পাকের দায়ম ইমাম শরীফ পড়ছি, সুন্নতি লেবাস পড়ছি, মিসওয়াক করছি, বিভিন্ন সুন্নতের আমল করছি, কিন্তু এই সুন্নতের আমল যে মুসলমানদেরকে খাবার খাওয়ানো এবং মুসলমান ভাইদের সাথে নিম্নস্বরে কথা বলা, এটা কি আমাদের মধ্যে রয়েছে কি? আল্লাহু আকবার। এটার ফজিলত তো আমরা শুনছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলছেন যে কি সবচেয়ে উত্তম আমল, আমলগুলোর মধ্যে সবচেয়ে উত্তম আমল। তাহলে আমরা কি মুসলমানদেরকে খাবার খাওয়াচ্ছি কেন? এভাবে যদি আমরা দেখি যে মুসলমানদেরকে খাবার খাওয়াবে, সে কাল কিয়ামতের দিন আরশ পাকের ছায়ার মধ্যে থাকবে, আরশের ছায়ার মধ্যে, আরশের ছায়ার মধ্যে থাকবে। তো প্রিয় ইসলামী ভাইরা, এভাবে বোঝা যায় যে কি খাবার খাওয়ানোর কি ফজিলত। অনেক ফজিলত, অনেক ফজিলত। আলহামদুলিল্লাহ হুজুর, মুসলমানদের মধ্যে একটা সংস্কৃতি আমরা দেখতে পাই, আমরাও এটা উদযাপন করে থাকি যে বিভিন্ন ফাতিহা খানি বলেন, ওরস বলেন, তারপরে রবিউল আউয়ালের সময় বলেন, বা কারো ঘরে মৃত ব্যক্তি মানে মারা গিয়েছে কেউ, তো তার নামে 4 দিনের ফাতিহা বা 40 দিনের ফাতিহা, তো এগুলো আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় হয়। তো আপনি কি মনে করেন এগুলোও কি মানুষকে খাবার খাওয়ানোর মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য? অনেকে বলে যে মানে এখানেও তো ওই যে ঘুরে ফিরে মানে আত্মীয় স্বজনকে খাওয়ানো হয়, বা যাদেরকে খাওয়ানোর প্রয়োজন নাই, যারা খেতে পারে তাদেরকে খাওয়ানো হয়। তো এটা একটা যদি আমরা দেখি যে এটাও একটা সংস্কৃতি ইসলামের, যে এর মাধ্যমেও মানে এই বিষয়টার যেটা আজকে আমরা বিষয়, এই বিষয়ের উপর আমল করা হয়ে যায় কিনা? অবশ্যই। শুধুমাত্র আমার ইনকাম শুধুমাত্র গরিবদের জন্য শোনা, আমার এই ইনকামের মধ্যে আমার আত্মীয় স্বজন এবং আমার পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন সবার হক রয়েছে। জি, আত্মীয়তার বন্ধন বিল্ড আপের জন্য হাদিসে পাকের মধ্যে এটা রয়েছে, কেউ যদি খুব তাড়াতাড়ি ধনী হতে চায় তবে তার উচিত তার রিলেটিভ যারা রক্তের সম্পর্ক যারা, তাদেরকে আহার করানো, আচ্ছা, তাদেরকে হাদিয়া তোহফা দেওয়া, তাদের খোঁজখবর নেওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এর কারণে দুটা লাভ, একটা হচ্ছে যে তার আয়ের মধ্যে বরকত হবে এবং তার হায়াতের মধ্যে বরকত হবে। তাহলে আয়ের মধ্যে বরকত চায় না এরকম কোনো মানুষ পৃথিবীতে আছে? নাই, সবাই তো আয় বৃদ্ধির জন্যই চেষ্টা করে। তাহলে তার আয় বৃদ্ধি পাবে, সাথে সাথে তার হায়াতও আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। শুধুমাত্র তার রক্তের সম্পর্ক যারা, এদেরকে দেখভাল করার কারণে, এদেরকে আহার করানোর কারণে, এদেরকে ভালো কি তোহফা দেওয়ার কারণে, তো এদেরকে দেওয়ার কারণে যদি হায়াত বৃদ্ধি পায়, আয় বৃদ্ধি পায়, তাহলে আপনি যেটা বললেন 4 দিনে বলেন, 40 দিনের ফাতিহা বলেন, সব কিছু তো মূল একটা কি ইসালে সওয়াব। ইসালে সওয়াব করছি মৃত ব্যক্তির জন্য, আর এই খাবার যেগুলো আছে এগুলো ফকির। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসে এখানে খাবার খাওয়ানোর সাথে আবার ইসালে সওয়াবের সম্পর্ক কি? এরা তো খাবার খেয়ে চলে যাচ্ছে, না তারা দোয়া পড়ছে না দরুদ পড়ছে। হাদিসে পাকের মধ্যে রয়েছে, যখন কোনো ব্যক্তি মৃত ব্যক্তির জন্য যখন পরিবার পক্ষ থেকে কোনো ইসালে সওয়াব করা হয়, তখন রহমতের ফেরেশতারা তার জন্য তোহফা নিয়ে, পোশাক বানিয়ে তার কাছে গিয়ে তাকে দেয়, এগুলো তোমার পরিবার পক্ষ থেকে তোমার জন্য ইসালে সওয়াব করেছে, হাদিয়া তোহফা দিয়ে। তখন তারা এগুলো পরিধান করে খুব খুশি হয়। পাশে যারা রয়েছে তারা বলে যে আমাদের পরিবার কি কিছুই পাঠায় না, তখন তারা তাদেরকে অভিশাপ দেয়। তাহলে দেখুন, মৃত ব্যক্তিরা, বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, মৃত ব্যক্তিরা
জমিনের উপর যারা রয়েছে জীবিত ব্যক্তির জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। জি, তাহলে যেখানে জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাই সেখানে ঈসা আলাইহিস সালামকে শুনবে না? আর এখানে আমি প্রথমে বলেছি যে কুলু ওয়াশরাবু, তোমরা খাওয়া পান করো এবং আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস, শুকরিয়া আদায় করো। এখন শুকরিয়া কীভাবে করবে এটা ওই ব্যক্তি জানে, ধরন আলাদা হতে পারে। কেউ বাংলা ভাষায়, কেউ আরবিতে, কেউ উর্দুতে, কেউ অন্য ভাষায়, আবার কেউ খাবার পর আলহামদুলিল্লাহ, এটাও অনেক। হ্যাঁ, তাহলে এই যে উনি চলতে চলতে আস্তে আস্তে কোথায় গিয়েছে? অমুকের ইসালে সওয়াবের মেজবানিতে গিয়েছি, দাওয়াতে গিয়েছি। তাহলে অমুক ব্যক্তি যার জন্য বলা হচ্ছে, সেই ব্যক্তির জন্য তো দোয়া আসছে। আর দোয়া তো এখানে সবসময় সব টাকায় না, যারা জানে। এখন যে আমরা শুরু থেকে এই যে আপনার মাধ্যমে আমরা যে ফজিলতটা শুনলাম, যে অপরকে খাবার খাওয়ানোর ফজিলত, এখন যে ইন্তজাম করেছে, যে আয়োজন করেছে, সে তো ওই নিয়তেই করেছে না যে আমি এতজন মানুষকে খাবার খাওয়াচ্ছি যাতে আমি খাবার খাওয়ানোর ফজিলতটা পাই, আর এই সওয়াবটা আমি যার নামে করছি তার কবরে পৌঁছে যায়। তো এখানে অনেকের মনে এটা মানে কুধারণা আসে যে খাবার খাওয়ানোর মাধ্যমে আবার কিসের ফজিলত, খাবার খেয়ে চলে গেল, এটা আবার কি? তো ইসলাম তো মানে খুব সুন্দর একটা দিন, খুব সুন্দর একটি ধর্ম, যেটা আমাদেরকে প্রত্যেকটি কাজের সাথে সওয়াবকে জড়িয়ে দেয়। এজন্য হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে যে 3 খাবারের কোনো হিসাব হবে না। জি, সেহরির, ইফতার এবং মুসলমান ভাইকে খাবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এখানে চলে আসছে জি জি, যেহেতু মুসলমান ভাইকে সে খাওয়াচ্ছে, এটা গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, যার যেভাবে পারিপার্শ্বিক অবস্থা যেভাবে হোক, এগুলোর হিসাব হবে না। তাহলে যেখানে হিসাব হচ্ছে না সেখানে সওয়াবের হিসাব তো বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমি বলবো যে এটা কিন্তু নতুন বিষয় না। অনেকে বলে যে এটা তো নতুন বিষয়, কেউ 4 দিনের ফাতিহা দিচ্ছে, 40 দিনের ফাতিহা দিচ্ছে, এগুলো কিন্তু নতুন বিষয় না। এগুলো পূর্বপুরুষ থেকে হয়ে আসতেছে এবং তারা ওই নিয়তেই করে আসতেছে যে যার নামে আমি ফাতিহা খানিগুলো করছি। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, তখন উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা ইন্তেকাল করেছেন, আমি আম্মার জন্য কি করতে পারি? যে একটা কুফ খনন করো, এটা তোমার আমার নামে উৎসর্গ করো, ইসালে সওয়াব করো। তখন ছাত্ররা একটা কুফ খনন করলাম যে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কুফটা আমার আমার জন্য ইসালে সওয়াব করলাম, সবার জন্য উন্মুক্ত করে দিলাম। তাহলে কুফ উন্মুক্ত করা, সবাই পানি পান করছে আর সওয়াব যাচ্ছে হযরতে ছাত্ররা আম্মা জান। ওইটা তো যে ব্যক্তি যে নিয়তে করেছে, এখন যারা পানি নিচ্ছে তারা তো উপকৃত হচ্ছে, আর ওনার নিয়ত যেহেতু ওনার আম্মা জানের কবরে ইসালে সওয়াব যাওয়া, তো এটা তো পৌঁছেই যাচ্ছে। তো খাবার খাওয়ানোর মতো উত্তম কাজ, যেহেতু আমরা শুরুতেই হাদিসে পাক শুনেছি, আমার হুজুর কাছ থেকেও শুনেছি যে খাবার খাওয়ানোর মতো উত্তম কাজ অন্য কিছু নবী পাক ইরশাদ করেনি। তো এই জন্য আমরা যদি কোনো মৃত মুসলমানদের ইসালে সওয়াবের নিয়তে খাবার খাওয়াই, এটাও কিন্তু উত্তম একটি ইবাদত হতে পারে। আর এটা করবেন, আপনারা সবাই করবেন। এবং যেহেতু মাহে রমজান চলছে, মাহে রমজানও এই যে গত 3 রমজান সৈয়দা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওরসে পাক গিয়েছে, আমরা যদি ওনার নাম নিয়ে যা ইফতারি আয়োজন করেছি এগুলার সওয়াব যদি ওনার নামে পৌঁছায়, এবং এর মধ্যেও আমি যদি কোনো মুসলমানকে শরীক করাই, এটাও আমি ফজিলত পাবো খাবার খাওয়ানোর। তো বাস আমরা দ্বীন ইসলাম আমাদেরকে অনেক সহজ করে দিয়েছে, মুসলমানদেরকে খাবার খাওয়াই, এবং এই খাবারগুলো যে কোনো বুজুর্গানে দিনদের জন্য বা আমাদের কোনো মৃত মাইয়তদের জন্য আমরা ইসালে সওয়াব করতে পারি। একদম মুসলমানকে খাবার খাওয়ানোর যে সওয়াব তা তো অর্জিত হবেই, সেই সাথে খাবার খাওয়ানোর যে সওয়াব যেটা আমি পাচ্ছি সেটা আমার অন্য যে মুসলমান, মৃত মুসলমানের জন্য ইসালে সওয়াব করা হবে, সেও পাবে। তো ইসলাম অনেক সহজ, ইসলাম অনেক সুন্দর। আমরা শুধু ইসলামকে কমপ্লিকেটেড করে ফেলি, মানুষদের মাঝে বিভিন্ন ধরনের কথা বলে আমরা মানুষদেরকে কুধারণা দিয়ে থাকি। আল্লাহ আমাদের সবাইকে এ সকল কিছু থেকে হিফাজত করুক। আসুন একটি নাতে মুস্তাফা শুনে আসি, এরপর ইনশাআল্লাহুল করিম আপনাদের কলও শামিল করবো এবং প্যাকেজও অনুষ্ঠানে শামিল করবো। জি হুজুর, নাচ শোনাবে। صلي على رسولنا صلي على محمد صلي على كريمنا صلي على محمد हम भी मदीने जाएंगे आका हम भी मदीने जाएंगे आज नहीं तो कल से ही आका हमें बुलाएंगे आका हमें बुलाएंगे आज नहीं तो कल से ही
सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदी তোমার যুগে যদি জনম নিতাম তোমার যুগে আকা তোমার যুগে যদি জনম নিতাম হয়তো একদিন আকা হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে যদি তোমার ধারে ধুলি হতাম যদি তোমার ধারের ধুলি হতাম তোমার পাদু কাদয়েছো মুদিতাম আকা তোমার পাদু কাদয়েছো মুদিতাম তোমার যুগে আকা তোমার যুগে যদি জনম নিতাম হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে হেঁটে যেতে তুমি পলকে আমার হেঁটে যেতে আকা হেঁটে যেতে তুমি পলকে আমার যদি আমি আকা যদি আমি তোমার পথ হতাম যদি আমি তোমার পথ হতাম তোমার যুগে আকা তোমার যুগে যদি জনম নিতাম হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে তোমার ধারে আশে পাশে যদি তোমার ধারে আশে পাশে যদি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আকা তোমার ধারে আশে পাশে যদি ভিখারি হো এ দক্ষিণানি তাম ভিখারি হো এ দক্ষিণানি তাম তোমার যুগে যদি জনম নিতাম হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে
আকা তোমার যুগে যদি আসতে তুমি বিদায় বেলা ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ যদি আসতে তুমি বিদায় বেলায় তোমার সামনে আকা তোমার সামনে আমি মরে যেতাম তোমার সামনে আমি মরে যেতাম হয়তো একদিন দেখা আমিও পেতাম তোমার যুগে আকা তোমার যুগে যদি জনম নিতাম হয়তো একদিন দেখা আমিও পেতাম। আল্লাহ মারহাবা। কাশ আমরা যদি নবী পাকের যুগে জন্ম নিতাম, যদি আমাদের জন্ম হতো নবী পাকের যুগে, তাহলে সদা সর্বদা নবী পাকের দিদার হতো। হ্যাঁ, কোনো মুশকিলে পড়লে, কোনো মুসিবতে পড়লে নবী পাকের দরবারে আমরা ছুটে যেতাম, ওনার দিদার করতাম, ওনার কাছে নিজের ফরিয়াদকে ব্যক্ত করতাম। আল্লাহ পাক বাস আমাদেরকে দিদারে মুস্তাফা দ্বারা ধন্য করুক। আমাদের বিদায় বেলায় নবী পাকের দিদার দ্বারা আমাদেরকে ধন্য করুক। নবী পাক আমাদের সামনে হোক এবং আমরা ওনার চেহারা দেখে দেখে দুনিয়া থেকে যাতে বিদায় নিতে পারি, আল্লাহ পাক সেই সৌভাগ্য আমাদেরকে নসিব করুক। দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন, কিছু দর্শক আমাদেরকে কল করেছেন, সেই কলগুলো অনুষ্ঠানে আমরা শামিল করি। জি, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে ফোন করেছেন। মাশাআল্লাহুল করিম। আবার এলো রমজান, এই কালামটি উনি শুনতে চাচ্ছেন। আপনাকে বলবো আপনি একটু নোট ডাউন করে রাখবেন। ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণ পর আপনার এই রিকোয়েস্টেড কালামটা আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার বাড়ি হচ্ছিল গোপালগঞ্জ। সেই মাদানে এত সুন্দর একটা অনুষ্ঠান আপনারা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন আর আল্লাহ রাসূল ছাড়া আর কেউ বলতে পারে না। এই কদিন বাইরে যেখানে আপনারা চেনেন নাই, যে এই দোয়া করেন যাতে আল্লাহ রাসূলের কথা আমরা বলতে পারি। মাশাআল্লাহ, আপনি আমাদেরকে অনেক সুন্দরভাবে উৎসাহ দিলেন। আল্লাহ পাক আপনার এই উৎসাহকে কবুল করুক, আপনার দেখা এবং আপনার উপরও আল্লাহ তাআলা খাস রহমত হাসিল করুক। এভাবে দেখতে থাকবেন, অপরকেও দেখার দাওয়াত দিবেন, ইনশাআল্লাহ অনেক ইলমে দিন হাসিল হবে। জি, পরবর্তী কল। মোহাম্মদ মুবিন কুমিল্লা থেকে। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। আচ্ছা, নাতে রাসূল শুনতে যাচ্ছেন, কিন্তু কোনটা বলেন নাই। ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব। জি, পরবর্তী কল। আদমজি নারায়ণ থেকে দিলাম মুস্তাফা। মাশাআল্লাহ, মাজিদে সুন্দর প্রোগ্রাম দেখাচ্ছে। দোয়া করবেন যেন আমরা মাহে রমজানের মধ্যে নিতে পারি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আপনার নেক জায়েজ দোয়াকে কবুল করুক। জি, পরবর্তী কল। আমি একটি নাতে রাসূল শুনতে চাই। এটি চাইতে কি আমার হে বলো মারহাবা, শুনে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ, ইয়ে কিস শাহেনশাহ হে কিয়া আমাদ হে, মারহাবা মারহাবা। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করব শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মিন্টু। আমি মাদারের চ্যানেলের এই প্রোগ্রামটা দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমরা তো অফিস আমাদের জন্য এত দোয়া করছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার এবং আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক, আপনার সমস্ত নেক দোয়াকে কবুল করুক। অনেকে সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত আছেন। আমাদের সাথে আছেন মারুফ উদ্দিন ভাই, চট্টগ্রাম থেকে। উনি দেখছেন, উনিও একটি নাত শুনতে চাচ্ছিলেন। আমরা মদিনায় যাব আজ না হয় কাল, এই কালামটি উনি শুনতে চাচ্ছিলেন। ইনশাআল্লাহ আমরা শোনানোর চেষ্টা করব। মেহেদি হাসান ভাই আমাদের সাথে আছেন, হুসাইন আকবর ভাই আছেন, নিশাদ ভাই আছেন গাইবান্ধা থেকে, বরকত ইসলাম ভাই আছেন, অনেকে আছেন। আল্লাহ আপনাদেরকে কবুল করুক। আলোচনা চলছিল আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে খাবার খাওয়ানোর ফজিলতের ব্যাপারে। তো হুজুর আর কি বলবেন?
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আদম সন্তানকে বললেন, হে আদম সন্তান, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে আহার করাবেন। তখন আদম সন্তান বলবে, আল্লাহ আপনি তো পান করা, আহার করা, ঘুমানো এগুলো থেকে পবিত্র, জি, আমরা আপনাকে কীভাবে আহার করাবো? তখন আল্লাহ পাক ইরশাদ করবেন যে যখন ক্ষুধার্ত ব্যক্তি তোমার দ্বারা গিয়েছিল, যদি তুমি তাকে আহার করাতে, তাহলে আমাকে আহার করানোর সে সওয়াব তুমি পেয়ে যেতে। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বোঝা যায় ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করানো এটা আল্লাহ পাককে আহার করানোর সমান। তাহলে এই থেকে বোঝা যায় যে ক্ষুধার্ত ব্যক্তিকে আহার করানো, এটা নিজের ভাই হোক, এটা আত্মীয় স্বজন হোক, এটা দরিদ্র হোক, যাকে আহার করানো হোক না কেন, আল্লাহ পাকের ওই নিয়ামত, ওই সওয়াবটা সে লাভ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইজন হিকায়াতের মধ্যে এটা বর্ণিত রয়েছে যে একজন মহিলা তিনি লোকমা মুখে দিচ্ছেন, এমন সময় দরজায় কেউ কষাঘাত করলো যে খাবারের জন্য। তখন ওই মহিলা ওইটা না খেয়ে ওনাকে দিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দেওয়ার পর এখন কিছুদিন পরেই ওই মহিলার সন্তানকে একটা বাঘ এসে নিয়ে যাচ্ছিল। তো রহমতের ফেরেশতা এসে তার সন্তানকে ফেরত দিল এবং বলতে লাগলো যে দেখো, তুমি তোমার মুখের 2 ঠোঁটের মাঝখান থেকে তোমার আহারটা তুমি গরিবকে দিলে, আর আল্লাহ পাক ওই হিংস্র জানোয়ারের মুখ থেকে তোমার সন্তানকে ফিরিয়ে দিল। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, শুধুমাত্র এটা মুসলমানকে দিচ্ছে, এটা শুধুমাত্র একটা সওয়াব এটা নয়, সওয়াব অন্তর্ভুক্ত হলো, সাথে সাথে মুসিবত থেকে বাঁচার একটা মাধ্যম হচ্ছে এটা। জি জি জি। অনেক সময় দেখা যায় যে আমরা কাউকে ছোট কোনো বিষয় দেওয়ার কারণে আল্লাহ তাআলা অনেক বড় বড় মানে মুশকিলাত আমাদের উপর থেকে যে মানে দূর করে দিবে, সেটা আমরা কখনো কল্পনা করতে পারি না। এজন্যই আমাদের বিশেষ করে আমাদের ঘরের মধ্যে অনেকেই আসে, বা ফকির বলেন, যখনই কেউ আসে সাধ্যমতো কিছু না কিছু দেয়া দরকার। সেটা খাবারের বিষয় বা অর্থ, যতটুকুই আমাদের সামর্থ্য আমাদের দেয়া দরকার। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আমি অনেক দেখেছি, অনেক একেবারে বুড়ো মানে বৃদ্ধ একেবারে, মানে ওরা অনেক সময় দুয়ারে আসে, তো মানে বলে যে তাদের ঘরে কেউ নাই, তো ওরা যাই পায় এগুলা ঘরে গিয়ে নিজে আবার রান্না করে খেতে হয়। তো এই সকল ব্যক্তিদেরকে অন্তত আমাদের উচিত যে ঘরে যা কিছু থাকে, মানে খাবারের বিষয় বিশেষ করে তাদেরকে এগুলো দেয়া দরকার। শারহ সুদরের মধ্যে বর্ণিত রয়েছে, মুজিবুর রহমতুল্লাহ আলাইহি তিনি বলে রাখেন যে মুসলমানকে যখন বন্দি করে ফেলা হয়েছে, বিধর্মীরা বন্দি করে ফেলেছিল, তখন তার বিভিন্ন ধরনের টিচ করতে লাগলো। তখন ওই মুজিবুর রহমতুল্লাহ বলতে লাগলো, মনে রেখো মুসলমান মারা যায় না, মৃত্যুবরণ করেন। এখন ওটা উপহাস মনে করে, কী বলে মুসলমান মারা যায় না। এই কিছুদিন পরেই যত মুসলমান সবাইকে শহীদ করে দিয়েছে। তখন যাকে বলছে সে এসে তাদের সবাই শহীদ হয়ে গিয়েছে। তখন সে লাঠি দিয়ে ওই বুজুর্গ রহমতুল্লাহের জিসে মোবারকের মধ্যে, শরীর মোবারকের মধ্যে আঘাত করে বলতে লাগলো, তুমি না বলেছিলে যে মুসলমান মারা যায় না, তুমি না বলেছিলে তুমি কখনো মৃত্যুবরণ করবে না, এরকম বলতে লাগলো। হঠাৎ চোখ খুলে ফেললো ওই বুজুর্গ রহমতুল্লাহ, চোখ খুলে বলতে লাগলো, বললাম না মুসলমান মারা যায় না। এটা দেখে সে তাড়াতাড়ি তার কদমে চুমো দিয়েছে, তার সাথে বলতো মানে তাড়াতাড়ি ভিতরে আসো, আমরা এই বুজুর্গকে নিয়ে আমরা ওনাকে নিয়ে চলে যাবো, ওনাকে এখানে রাখবো না। তাহলে মুসলমান শুধু খাবার কামানো তো এটা তো অনেক আলা ইবাদত। এই জন্য মুসলমান মারা যায় না যদি এরকম সত্যিকারের যদি মুসলমান হয়। এই জন্য আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তাকে বলে যার হাত এবং জবান থেকে মুসলমান নিরাপদ থাকবে। এই যে কেউ কিছু বিশেষ করে এই রমজান মাসের মধ্যে ইফতারের সময়, তারপর আপনি সারাদিন তো আছে, কিছু চাইলে আমরা অনেকে অনেক ধমক দিয়ে কথা বলে, অনেকে অনেক কিছু বলে, এগুলোতে বিরত থাকা দরকার। কেননা আমি তাকে দিলে সওয়াব পাবো, আর মুসলমান মৃত্যুবরণ করবে না। যদিও জাহের হাতে যদিও পর্দা করে, তারপরেও বিশ্বাস ইয়াকিন হচ্ছে মুসলমান মৃত্যু। কারণ ওয়ালা তাকুলু মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, এরা মৃত নয়, যারা শহীদ হয়েছে এরা মৃত নয়, মৃত মনে করুন এরা জীবিত। আমরা আপনার এটা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। তো যারা দিন ইসলামের জন্য আজকে এত কোরবানি দিচ্ছেন, সাহাবে আলাইহিম রিদওয়ানুল্লাহ যদি জীবনে দেখেন, ওনারা কোরআন শরীফ তেলাওয়াত একসাথে করতেন, একসাথে কোরআন শরীফ তেলাওয়াত করে কখনো আলাদা হতেন না যতক্ষণ একসাথে আহার না করতেন। আল্লাহু আকবার। এখন আমরা
তো কোরআন শরীফ তেলাওয়াত থেকেও দূরে, আর একসাথে আহার করা থেকেও দূরে। বলে যে না, আমার ঘরের মধ্যে খাবার অনেক ভালো, ওনার কেন আনবো, উনি দেখলে আবার কী মনে করবে, থাক দরকার নেই, আমি একাই খাবো। একা খাওয়ার মধ্যে সফলতা নয়, সবার সাথে বসে আহার করি, দেখবেন ওইখান থেকে একজন ব্যক্তি যদি তার অন্তর থেকে একটু দোয়া আসে না, তাহলে আমার এত ইন্তজাম, এত খরচ সবগুলোই কী হয়ে যায়। জি জি জি, আপনি যেটা বলেছেন এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদিনী ফুল দিয়েছেন। এছাড়া আমি এটাও বলতে চাই যে মানে অনেক সময় আছে না যে মানে ভাই ভাই সেপারেট থাকে, জি, হ্যাঁ সেপারেট থাকে, ধরেন আলাদা থাকে, তো এদের মাঝেও ভ্রাতৃত্ববোধ, এমনি তো ভ্রাতৃত্ববোধ আছে, ভাই যেহেতু মায়ের পেটের ভাই, তো এরপরে মহব্বত আরও বাড়ানোর জন্য নিজে কখনো ভালো কিছু আনলে তাকেও দেয়া, এর মাধ্যমে ভ্রাতৃত্ববোধও হবে। আর আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি যে কাউকে খাবার খাওয়ানো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এটার ফজিলত অর্জন হবে। তো অনেককে দেখেছি যে এই ব্যাপারে একটু উদাসীনতা অবলম্বন করে, উদাসীনতা আসলে এক হচ্ছে ইলমেদিন থেকে না থাকার কারণে, দূরে থাকার কারণে, মাদানী মহল পাই নাই, সবসময় গুনাহে ভরা পরিবেশ পেয়েছে, তারপর এতটুকু বুঝে না। অনেকে আছে লেখক ভাই, এমন অনেক মানুষ আছে বুঝে না, রমজানের মধ্যে কোন কাজটা করলে রোজা ভেঙে যাবে এটাও জানে না, এটাও জানে না। আবার কখন রোজা রাখতে হবে, অনেকে আবার এটাও যে না রোজা রাখলে আবার শরীর কী হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, শুকিয়ে যাবে। তাহলে দেখুন খাবার, মুসলমানকে তো খাবার তো অনেক দূরে, নিজে পর্যন্ত নিজেরটা ঠিক রাখার জন্য উনি অনেক দূরে আছে। তাছাড়া বলা হচ্ছে যে সুমু তাসিহু, যে তোমরা রোজা রাখো সুস্থতা লাভ করবে। তাহলে আমি নিজে রোজা রাখবো, সুস্থতা লাভ করব। এখন আমি নিজে আহার করছি দিনের বেলায়, তাহলে আপনার মুসলমান দেখলে কি বলবে, এটাও তো নেই। জি, অথচ যেখানে বিধর্মী পর্যন্ত, রাওয়ায়েতের মধ্যে এটাও আছে, একজন বিধর্মী যে তার সন্তান বাজারের মধ্যে কোনো কিছু আহার করার জন্য চেয়েছিল, সে দেয় না, কি জন্য, যেখানে মুসলমান রমজানকে সম্মান করার জন্য, সম্মান করার কারণে। তো আমাদের আমল করা দরকার। সাজ্জাদ ভাই কি বলেন? এই ব্যাপারে যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের হাদিসে পাক রয়েছে যে হযরত সাইয়েদনা আমর বিন আবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কি? ইসলাম কি? চিন্তা করে দেখুন যে ইসলাম কি, এটা জিজ্ঞাসা করছে। তখন নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ করলেন যে কি মানুষকে খাবার খাওয়ানো এবং নিম্ন স্বরে কথা বলা। এরপর ওই সাহাবী রাসূল আবারও আমার নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? তখন ঈমানের ব্যাপারে তখন আবার নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ঈমান হচ্ছে সবর করা, ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করা। তাহলে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মানুষকে খাবার খাওয়ানো। নবী করিম রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে কি সর্বোত্তম সে যে খাবার খাওয়ায় মানুষকে। তো এখন আমাদের মধ্যে যে মেন্টালিটি, আমাদের মন মানসিকতা যে এটা, যে কি আমরা যারা বিত্তবান রয়েছে বা যারা নিম্ন মধ্যবিত্ত রয়েছে বা মধ্যবিত্ত যারা রয়েছে, এদের কাছে যখন কোনো মানুষ যায় হাত পাতে খাবারের জন্য বা অর্থের জন্য, সহযোগিতার জন্য, তখন আমাদের মেন্টালিটি মানে আমাদের স্ট্যাটাসের উপরে চলে আসে যে আমি ধনী মানুষ, এই নিচু মানুষ, মানে একে কেমন একটা অর্থ চলে আসে, ওদের মধ্যে একটা চলে আসে। তো আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে নিরাপদ রাখুক। আমরা যখন মানুষকে দান করব, মানুষকে খাবার খাওয়াবো, তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দেবে। আপনার রিজিকের মধ্যে এমনভাবে বরকত দেবে যে কি আল্লাহ পাকের কাছে পছন্দনীয় খাবার হচ্ছে সেটা যেখান থেকে মানুষ বেশি আহার করে, সবচেয়ে বেশি আহার করতে পারে এরকম খাবারকে আল্লাহ পাক পছন্দনীয় খাবার বলেছেন। তো এখন আমাদের কাছে যখন মানুষ আসে, আমরা তুচ্ছ-তাচ্ছিল্য করি। আমরা যদি একটু কোনো একটা টঙের দোকানে গিয়ে দেখি যে কি নিম্ন মধ্যবিত্ত আয়ের যারা আছে তারা কিভাবে আহার করছে, আমরা যদি তাদের সাথে বসে একটু খাবার খাই, তাহলে তখন বোঝা যাবে কি আসলে ভ্রাতৃত্ববোধ সেখানে পাবে। যে ইসলাম কি বললো না যে কি মানুষকে খাবার খাওয়ানো, তো আমরা যদি তাদের সাথে বসে খাবার খাই তখন আমাদের মন মানসিকতারও পরিবর্তন আসবে। আমরা যদি তাদেরকে বেশি পরিমাণে খাবার খাওয়াই, এর মাধ্যমে মন মানসিকতা পরিবর্তন হবে, আমাদের সওয়াব অর্জিত হবে। তো এই জন্য উচিত আমাদের সবসময় কি করা, আমাদের মন মানসিকতার পরিবর্তন। অনেকে দেখেছি ইকরাম ভাই, মানে খাবার অপচয় করবে, এরপরে মানুষকে দিবে না, এমনও হয়। মানে ঘরের মধ্যে গেলে খাবার পচে যাক, এরপরে মানুষকে একটু ডেকে যে খাবার খাওয়াবে, এই মন মানসিকতা অনেকের থাকে না। ওই যে বললাম যে আমার ইনকাম আমি আয় করব, আমি খাবো, আমি খাবো আর কেউ খাবে না। কিন্তু যদিও এক প্রকার তো ঠিকই আছে না, আমার ইনকাম আমি খাবো, সমস্যা কি? না, সমস্যা বলতে আসলে আমরা দুনিয়াতে আসছি শুধুমাত্র খাওয়ার জন্য নয়, নিজের জন্য না, নিজের জন্য, জি নিজের জন্য না। ইসলাম শুধু নিজের জন্য চিন্তা করতে বলে। হাদিসে পাকের মধ্যে পণ্ডিত রয়েছে
জান্নাতে কতগুলো কক্ষ রয়েছে জি, যেগুলো ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতর থেকে সুবহান দেখা যায়। সুবহান। ওই কক্ষগুলো তাদেরকে দেওয়া হবে জি, যারা নম্র সাথে কথা বলে, যারা অন্যকে আহার করায়, এবং যারা রাতের বেলায় নামাজ আদায় করে যখন মানুষ ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এটাও রয়েছে যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে মানুষকে আহার করায়। তাহলে উত্তম মানুষ হচ্ছে যে মানুষকে যে আহার করায়। এখন যে উনি করে না সে কি হবে? এখন কি হবে এটা? এটাও চিন্তা করার বিষয়, যে করে না সে কি হবে। আসলেই খুব সুন্দর কথা বলেছেন আপনি। মানুষ আসলে আপনি যেটা বললেন যে আমার ইনকাম আমি খাবো, আসলে আপনার ইনকাম আপনি খাবেন, আমার ইনকাম আমি খাবো, এটা কতক্ষণ? যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ। আমার শ্বাস যখন চলে যাবে তখন এগুলো কার? না, আলটিমেটলি লাস্ট ডেতে আমার অর্জনটাই কি থাকলো? মানে আমারটাই যে আমি খাবো, ঠিক আছে খাবো, লাস্ট ডেতে আমার অর্জনটা কি, যে আমি কি করেছি? শুধু নিজের জন্যই। নিজের জন্য যতটুকু আমল সে করার, ও চিন্তা করলে শুধুমাত্র খাওয়াটাই আমল। কিন্তু ওই যে একটাকে বললাম যে নিজের দুই টুটের মধ্যখান থেকে খাবার দিয়ে দেওয়া, এটা খুব সহজ বিষয় না। জি জি জি, এটা খুব সিম্পল বিষয় না। এই যে আপনি বললেন যে খাবার ডাস্টবিন ফেলে দিচ্ছে, ডাস্টবিনের মধ্যে ডাস্টবিন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, যেখানে আইটেম কম হওয়ার কারণে পাত্রে নিচ্ছে না, তো সেখানে জি জি জি, সেখানে অন্যকে দান করা, অন্যকে খাওয়া একটা সহজ বিষয় নয়। কিন্তু তারপরও আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আহার করা না। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবজাতি সৃষ্টি একমাত্র আমার ইবাদতের জন্য। তো ইবাদতটা আসবে, তো ইবাদত শুধুমাত্র নামাজ পড়া ইবাদত না, নামাজ পড়া ইবাদত, দান করা ইবাদত, মানুষকে আহার করানো ইবাদত, মানুষকে মিষ্টি কথা বলে এটাও ইবাদত, তসবিহ করা ইবাদত, রমজান মাসের মধ্যে ঘুমানো সেটাও ইবাদত, যতক্ষণ জাগা থাকবে সেটাও ইবাদত। চলো সব কিছু ইবাদতের মধ্যে পরিগণিত হচ্ছে তখন যখন আপনি ইসলাম যেভাবে বলছে কমপ্লিট কোর্ট অফ লাইফ, পরিপূর্ণ জীবনের ব্যবস্থা আপনি যখন ওইভাবে চলছে, তখন আপনাকে বলছে যে কি আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। আর আপনি যে মানুষ থেকে দূরত্ব বজায় রাখা, না আমি তার সাথে মিশবো না, খাওয়াবো না, শুধু আমি খাবো, তা দেখবেন যে আমার খাবার অনেক সময় পরে গেলে ওটা তুলে দেওয়ার জন্য মানুষ আসবে না। এই জন্য কারণ তো সে আমার তো সুন্দর আচরণ জি জি মানুষের সাথে। কারণ নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোয়ালিটি বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ শত্রুর সাথে সুন্দর আচরণ। জি জি, শত্রুর সাথেও মিসবিহেভ করে না এখন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং হাদিসে পাক যেটা সাজ্জাদ বলেছিল যে ইসলাম কোন কাজ উত্তম, যে খাবার আহার কারণ এবং সালামের প্রসার করা। এটা হাদিসে পাক এটাও রয়েছে। দেখুন তাওরুস যখন আসে, যে এক সাহাবীকে বলল যে ইসলামের মধ্যে উত্তম হচ্ছে সালামের প্রসার করা, আবার আর এক সাহাবীকে বলল যে আহার খাওয়ানো। এখন বলল এখন দুইটাই তো ইসলাম উত্তম, এখন এরকম কেন হলো? মানে একজনকে একটা, একজনকে একটা কেন বললো? তখন একটা ব্যাখ্যায় বলতে লাগলো যে যে সাহাবীর মধ্যে যেটা ঘাটতি রয়েছে, যেটা কমতি রয়েছে, ওনাকে ওইটাই বলা হয়। তার মানে ইসলামের মধ্যে সালাম প্রসাদ এটাও উত্তম এবং মানুষকে আহার করানো এটাও উত্তম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা দেখি আমাদের মধ্যে কোনটা কম, যে সালামের প্রসার করাটা কম থাকে তাহলে এটা বাড়িয়ে দিই, খাওয়ানোর গুণটা যদি কম খাওয়া থাকে ওটাও বাড়িয়ে দিই। ইসলামের মধ্যে দুইটাই উত্তম। প্যাকেজ আছে একটা অনুষ্ঠানে, আসুন সেই প্যাকেজটি অনুষ্ঠানে শামিল করি। আজ ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার এই অনুষ্ঠানে দর্শকের সাথে কথা বলবো সম্মান নিয়ে। মানুষ কথা বলবেই, আপনি ভালো করলেও বলবে, আবার খারাপ করলেও বলবে। যদি মানুষের কথায় চলতে চান তাহলে নিজের পথ হারাবেন। আপনার কাজ আল্লাহকে সন্তুষ্ট করা, মানুষকে না। মানুষ আজ প্রশংসা করবে, কাল অপমান করবে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার সন্তুষ্ট হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মানুষ নয়, আল্লাহকে খুশি করুন। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ যাকে চান সম্মান দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানের বিষয়ে বলা হচ্ছে, তো আমাদের উচিত যে আল্লাহ পাকের হয়ে যাওয়া। আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে নেয় তাহলে দুনিয়ার মানুষ আমাদেরকে গ্রহণ না করলেও কোনো সমস্যা নেই। আল্লাহ পাকের কাছে যে সম্মানিত, সে পুরো দুনিয়ার কাছে অটোমেটিক্যালি সম্মানিত হয়ে যাবে। কিছু রিকোয়েস্টেড কালাম এসেছিল, ইকবাল ভাই যদি কালামগুলো আমাদেরকে একটু শুনিয়ে দিতেন। ये किस शहंशाह वाला की आमद आमद है, ये किस शहंशाह वाला की आमद आमद है। बोलो मरहबा, बोलो मरहबा, बोलो मरहबा,
ये आज तारे ज़मीं की तरफ है क्यों माइल, ये आज तारे ज़मीं की तरफ है क्यों माइल, ये आसमां से है पे हम नूर क्यों नाजिल, बोलो मरहबा बोलो मरहबा, ये किस शहंशाह वाला की आमद आमद है, बोलो मरहबा बोलो मरहबा, ये कौन शाह वाला की आमद आमद है, ये आज क्या है ज़माने ने रंग बदला है, ये आज क्या है ज़माने ने रंग बदला है, ये आज क्या है कि आलम का रंग बदला है, बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा, आबार लो रमज़ान आबार लो रमज़ान, आबार लो रमज़ान आबार लो रमज़ान, मरहबा शुतो मरहबा फिरे लो रमज़ान, मरहबा शुतो मरहबा आबाद फिरे लो रमज़ान, आबार लो रमज़ान आबार लो रमज़ान, आबार लो रमज़ान आबार लो रमज़ान, या खुदा मोरा गुनाहगार तार উপর তোমার দয়া, या खुदा मोरा गुनाहगार तार উপর তোমার দয়া, জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান, জীবনে আবার আমাদের দিলে তুমি রমজান, মরহবা শত মরহবা বারলো রমজান, মরহবা শত মরহবা বার ফিরে এলো রমজান, আবার এলো রমজান আবার এলো রমজান, ইয়া ইলাহি রমজানে আমায় মদিনা ডেকে নাও, ইয়া ইলাহি রমজানে আমায় মদিনা ডেকে নাও, আত্মারের হৃদয়ে বহুদিনের আরমান, আত্মারের হৃদয়ে বহুদিনের আরমান, আবার এলো রমজান আবার এলো রমজান, আবার এলো রমজান আবার এলো রমজান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার এলো রমজান। রমজান আসে আসবে চলে যাবে, কিন্তু রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য, রমজান আসে মুসলমানদেরকে মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, নেককার বানানোর জন্য। তো নিজেকে দেখি যে আমরা এই রমজান তো এলো, কত রমজান আমরা অতিবাহিত করেছি।
আদৌ জানি না যে আগামী বছরগুলোতে আমাদের রমজান নসিব হবে কিনা বা এর আগে আমাদের মৃত্যু হয়ে যাবে কিনা। তো এই রমজানকে আমরা গনিমত মনে করি, এই রমজানকে আমরা গনিমত মনে করি, কেননা কার কখন মৃত্যু চলে আসে, কার কখন এই দুনিয়া থেকে বিদায় নিতে হয় কে বলতে পারি না। গতকালই আমাদের পাশেই একটি ঘটনা, এটা সোশ্যাল মিডিয়াতে অনেক এসেছে, যে সাহারির সময় পরিবারের সবাই আপনার একটা ফ্ল্যাটে থাকে, সাহারির সময় পরিবারের সবাই সাহারি খেয়ে ফজর নামাজের জন্য অপেক্ষা করছে, আজান দিবে নামাজ পড়বে। হঠাৎ কোত্থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গেছে, আগুন এসে 9 জন পরিবারের সদস্যকেই দগ্ধ করে ফেলেছে। মা সন্তানকে বাঁচাতে পারছে না, কারণ সে নিজে আগুন তার গায়ে লেগে গেছে, সন্তান ছোটাছুটি করতে, তো পরিবারের সবাই 9 জন দগ্ধ হয়ে গেছে। তো কার কখন চলে আসে, কোন মুসিবত কোন সময়ের মৃত্যু চলে আসে কেউ বলতে পারে না। তারাও দেখুন নামাজের জন্য অপেক্ষা করছে, তো কার কখন চলে আসে কেউ বলতে পারে না। তো আল্লাহ পাক বাস আমাদের সবাইকে সবসময় আফিয়াতের মধ্যে রাখুক, আসানির মধ্যে রাখুক, তার নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুক। রমজান এসেছে, রমজান মানুষকে পরিশুদ্ধ করে, রমজান মানুষকে নামাজ পড়ার জন্য আরও উৎসাহিত করে থাকে। নামাজ তো আমরা অন্যান্য দিনেও পড়ি, কিন্তু রমজান আসলে আলহামদুলিল্লাহ নামাজের একটি উৎসাহ বেড়ে যায়। তো এই উৎসাহ উদ্দীপনা যাতে পুরো বছর আমরা ধরে রাখতে পারি, কেননা মানুষের মৃত্যুর কোনো হাত পা নেই, মানুষের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, মানুষের মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। তো এই রমজানকে আমরা এমনভাবে কাটাই যাতে এই রমজান আমাদের মাগফিরাতের সামান হয়ে যায়। সাজ্জাদ ভাই, অনুষ্ঠানেরও আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, মানুষকে খাবার খাওয়ানোর ব্যাপারে আজকের আলোচনা, এই বিষয়ে আর কি বলবেন আপনি? জি, যেহেতু রমজান মাস রয়েছে, তো রমজান খাবার খাওয়ানোর ব্যাপারে, ইফতারের করানোর ব্যাপারে একটা হাদিসে পাক বলবো, যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হালাল খাবার কিংবা পানীয় ধারা কোনো মুসলমানদেরকে রোজার ইফতার করাবে, তাহলে ফেরেশতারা মাহে রমজানের সময়গুলোতে তাদের জন্য ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করতে। সুবহানাল্লাহ। এবং যখন শবে কদর আসবে, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাম শবে কদরে তার জন্য ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করতে। তো আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয় আমাদের এই মুসলমানদের খাওয়ার খাওয়ানো, তো রমজান মাস সওয়াবের অর্জন করার একদম বিপুল একটা একদম সুন্দর একটা সময়, সুবর্ণ সময়। এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমি বলবো মুসলমানদেরকে যতটুকু সম্ভব, যার যে সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী আমরা যেন সাহারি করাই মানুষকে, মুসলমানদেরকে রমজানের ইফতারি করে, এর মাধ্যমে সওয়াব অর্জিত হবে। এবং আমরা যদি চিন্তা করি যে সম্পদে কমতে হবে, কখনোই না, এর মাধ্যমে তার সম্পদের মধ্যে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করবে। আমরা দেখি যে রমজান মাস আসলে মাশাআল্লাহ অনেক ফাউন্ডেশন আছে, ওনারা সাহারি করায়, ইফতারি করায়, মাশাআল্লাহ অনেক সুন্নি ইদারাও আছে, দেখলাম যে মাশাআল্লাহ শত শত মানুষকে ইফতারি করায়। তো এগুলো করা দরকার। অনেক পথচারী আছে, তারা সঠিক সময়ে ইফতার করতে পারে না, সাহারি করতে পারে না, তাদেরকেও করানো দরকার। বা রাস্তার মধ্যে যারা থাকে তাদেরকে অনেকে করায়, সওয়াবের কাজ, এগুলো করা দরকার। যদি আমরা আপন আপন জায়গা থেকে সবাই এগিয়ে আসি, যার অবস্থান থেকে, আশেপাশে যারা আছে সবাইকে এভাবে খাবারের ব্যবস্থা করা, ইনশাআল্লাহুল কারীম সুন্দর হয়ে যাবে সমাজ। এখানে হাদিসে পাকের মধ্যে উনি বর্ণনা করেছেন হালাল খাবার থেকে। তো কেউ যদি তার হারাম ইনকাম বলতে ধরেন কেউ সুদ ঘুষের সাথে লেনদেনে আছে, কেউ হারাম পন্থায় আছে, আবার সে নিজেকে সমাজে নিজেকে উপরে রাখার জন্য যদি এই সকল ভালো কাজগুলো করে, আপনি কি বলবেন? হারাম মধ্যে বরকত নেই, বিদায় এটা হারাম ঘোষণা করা হয়েছে। জি, হালাল মধ্যে বরকত, সেই জন্য আল্লাহ এটাকে হালাল করেছে। হারাম যেহেতু এটার মধ্যে কোনো বরকত, এটা বরকত শূন্য, এটার মধ্যে কোনো সওয়াব অর্জিত হবে না। এখন সে যদি মনে করে যে ঠিক আছে, সমস্যা নেই, আমি 2 নাম্বারই মাল কামাই, সমস্যা নেই, এখান থেকে তো আমি মানুষকে খাবার খাওয়াচ্ছি, এটার সওয়াব সে আসলে কালো লাগা তার সাদা হয় না, খয়লা ধুইলে তার ময়লা যায় না। জি, তো এটা যতই কিছু করুক না কেন, যদি হতো তাহলে বলতো যে ইনকাম যেমন হবে হোক, দান করলে সওয়াব, এটা বলতো। যিনি রাসূল যিনি ইরশাদ করেছে হালাল আহার করা, হালাল থেকে আহার করানোর জন্য। হাদিস পাকের মধ্যে এটাও রয়েছে, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে যদি উদর পূর্তি করে, পেট ভর্তি করে আহার করায়, পান করায়, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে 7 পরিকা দূরে রাখবে। 7 পরিকা বলতে 1 পরিকার দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, যত দূরে ততটুকু, তাহলে 535 বছরের দূরত্বের রাস্তা রাখবে জাহান্নামকে ওই ব্যক্তি থেকে। তাহলে ওইগুলো চিন্তা করি আমি, 2 নম্বর ইনকাম করে খাওয়ালে তোকে লাভ কী হবে? ওইগুলো ফলাফল 0, যেহেতু আমরা জানি যে ইলদা গেট ইলদা স্পেন, পাপের জন্য প্রাশ্চিত্যে যায়, এগুলো এইভাবে চলে যাবে, এগুলো কোনো সওয়াব অর্জিত হবে না। আমরা হালাল, এটা কম হোক, এটা অল্প হোক, এটার মধ্যে নেকিয়ে পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে। মাশাআল্লাহ।
আর কি বলবেন খাবার খাওয়ানোর ফজিলতের ব্যাপারে? আমরা চেষ্টা করি, অনেকে হয়তো যে চিন্তা করছে যে আমি কোন জায়গায় দিব, কোন জায়গায় দিলে আমার হালাল ইনকামটা কোন জায়গায় দিলে আমি পরিপূর্ণ সওয়াব পেতে পারি। তো আপনি আপনার প্রথমে বলবো আপনার আত্মীয়স্বজন রয়েছে এদেরকে দিন, প্রতিবেশী যারা এদেরকে দিন, পাশাপাশি আমাদের যত সুন্নি যতগুলো ইদারা রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, এগুলো পাশাপাশি আমাদের দাওয়াত ইসলামী যে সমস্ত মাদ্রাসা রয়েছে, যে সমস্ত মসজিদের মধ্যে 1 মাসের ইতিকাফ চলছে, আপনি সেখানে দিতে পারেন, সেখানে আপনি কন্ট্রিবিউশন করতে পারেন, সেখানে আপনি দেখতে পারেন সেখানে কী হচ্ছে। এখানে আপনি আশেখানে রসুলদের সংগঠন দেখেছেন, এখানে কী হচ্ছে সেগুলো একটু দেখেন, ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার পরিবর্তন আসবে। আপনি চিন্তা করতে পারবেন যে আমার হালাল ইনকামটা, আমার কষ্টে অর্জিত টাকাটা আমি কোন জায়গায় দিচ্ছি, এটা আমার জন্য কালকে আমাদের মধ্যে নাজাতের ওসিলা হবে। আপনি দেখবেন, অবশ্যই দেখবেন, দেখে তারপর দান করুন ইনশাল্লাহ। আল্লাহ পাক এর নিয়ামল বদল আপনাকে দুনিয়া এবং আখিরাতে অবশ্যই দান করবে। আর দান করলে তো কমে না, সম্পদ বাড়ে। আমরা জানি যাকাত, যেহেতু আপনার যাকাতের অংশ রয়েছে, যাকাত শব্দের অর্থ আন্নামামু আজ-জিগাদাতু আত-তাহারাতু। যাকাত শব্দের অর্থ হচ্ছে সম্পদ বৃদ্ধি করা, সম্পদ পবিত্র করা। তাহলে আপনি আপনার অংশটাও এটা দেওয়ার মাধ্যমে আপনার সম্পদকে পরিপূর্ণ করছেন, আপনি পবিত্র করছেন। আজকে আপনি দেখবেন অনেকের সম্পদ আজকে মাটিতে চলে যাচ্ছে। আপনি যেটা বলেন অগ্নিদগ্ধ সম্পদ, যে সিলিন্ডার বিস্ফোরণ, এগুলা এই মুসিবত থেকে বাঁচার জন্য আপনি এখন থেকে আপনার সম্পদের হিসাব করুন। এখন গতকাল এক ব্যক্তি বলতে রাখলো যে অমুক জায়গায় অমুক রাষ্ট্রের মধ্যে ভূমিকম্প হচ্ছে, হয়তো আমার এখানেও হতে পারে। এখন উনি ভয় পাচ্ছে। এখন এই যে অমুক জায়গায় হচ্ছে, আমার ঘরে হবে না এমন তো না। তো আপনি ঘরের মধ্যে ইয়া যাহির লিখে দিন। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সব দিচ্ছে আমাদেরকে, আমরা নিতে পারছি না। জি জি জি। আমরা হয়তো শয়তানের ধোঁকায় পড়ে বা আমাদের হয়তো পারিপার্শ্বিক বিভিন্ন কারণে হয়তো আমরা এগুলো থেকে দূরে থাকার কারণে আমরা অনেকে জানি না, অনেকে এগুলো থেকে পাত্তা দিচ্ছি না। কিন্তু দাওয়াত ইসলামী আমাদেরকে সব দিচ্ছে। আমরা যদি একটু সঠিকভাবে যদি আমরা ওগুলো আমল করি, ইনশাল্লাহ আমাদের গড়ও নিরাপদ থাকবে, আমরাও নিরাপদ থাকবো, আমাদের সম্পদে নিরাপদ থাকবে। আমাদের যারা দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট হচ্ছে FGRF, ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশন। আলহামদুলিল্লাহ সেই করোনার আগ থেকে সম্ভবত এটা শুরু হয়েছে, এবং সেই করোনা সহ বিভিন্ন ফ্লাড এফেক্টেড পিপল বলেন বা স্পেশালি গাজায় এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ গাজার মধ্যে মুসলমানদেরকে খাবার খাওয়ানো হচ্ছে দাওয়াত ইসলামের পক্ষ থেকে। সেখানে এই যে রমজান মাসও এবং রমজান ছাড়াও সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাধ্যমে সেখানে মুসলমানদেরকে খাবার পৌঁছানো হচ্ছে। এরপর বাংলাদেশ সহ পুরো বিশ্বের মধ্যে যেখানেই বঞ্চিত মুসলমানরা আছে, অর্থাৎ যাদের তেমন কোনো সামর্থ্য নেই, তাদেরকেও দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে, এই ডিপার্টমেন্টের মাধ্যমে খাবার সার্ভ করছে, খাবার সাপ্লাই দিচ্ছে। তো আপনি যদি চান যে হুজুর আমি তো চাচ্ছি যে কোনো বড় একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে এই যে খাবার খাওয়ানোর ফজিলতের ব্যাপারে যে শুনছি, এটাতে আমি যুক্ত হব, তো আপনি চাইলে দাওয়াত ইসলামের এই যে ফাউন্ডেশন আছে FGRF, এর মধ্যে আপনি আপনার অর্থ পাঠিয়ে দেন। দাওয়াত ইসলামীতে যে অর্থগুলো পুরো দেশ থেকে, পুরো বিশ্ব থেকে যুক্ত হবে, সেখানে আপনার অর্থও যখন যুক্ত হবে তখন আপনি বড় সওয়াবের মালিক হয়ে দাঁড়াবেন। তো এই বিষয়ে যদি আমরা একটু দেখি হুজুর আপনার কাছ থেকে জানতে চাই, এবং অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র দানের চাইতে যখন বিস্তর কাজের জন্য দান হয়ে যায়, এর সওয়াবও বিস্তর হয়ে যায়। আসলে আমি দিলে 100 টাকা দিব, কিন্তু আমার 100 টাকা যখন ওই ফান্ডে যখন যাবে, 10 জন হলে 1000 টাকা, 1000 টাকা একজন ব্যক্তিকে দেওয়া, তো এটা আমার জন্য অনেক বড় অর্জন। কি জন্য? কারণ ওই ব্যক্তি একসাথে এতগুলো জিনিস পাচ্ছে, এটার আমারও কন্ট্রিবিউশন আছে এখানে আছে। কারণ আমি দিলে ও অতটুকু কিন্তু পেত না। কারণ আমাদের সমাজের মধ্যে দেখা যায় যারাই যাকাত দিচ্ছে আজকে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 200 টাকা দিয়ে তার ভাগ্য পরিবর্তন হয় না। কারণ যাকাত হচ্ছে কান্তারাতুল ইসলাম, যাকাত ইসলামের সেতুবন্ধন। এখন যাকাত দিচ্ছেন, মানুষকে দান করছেন, এগুলোর মাধ্যমে তো সে পরিবর্তন হচ্ছে না। সে আগে যে ভিক্ষুক, এখন একই ভিক্ষুক। তো একে পরিবর্তন করার জন্য যাকাতের প্রবর্তন করা হচ্ছে। তো যাকাত এমনভাবে দিই যেন সে আর কখনো ভিক্ষাবৃত্তি না করে। তো সেজন্য 10 জন মিলে আমরা যখন একসাথে যখন তাকে একটা বড় একটা অ্যামাউন্ট দিব, তখন সে আর ভিক্ষাবৃত্তির মধ্যে আর কি হবে না, লিপ্ত হবে না। তার একটা আর্নিং সোর্স হবে, সে এখান থেকে সে স্বাচ্ছন্দ্যভাবে চলবে। এখন 50 জনও যদি 10 টাকা 10 টাকা করে দিলে, তাহলে কি হবে? 50 টাকা দিয়ে 100 টাকা দিয়ে কি হবে? সেই জন্য আমরা সবাই মিলে, যারা আপনি সেটা বলছেন FGRF-এর মাধ্যমে হোক, আমরা যারা আছি, আমরা সবাই একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট যদি আমরা দিই, ওইটার মাধ্যমে যাকে দিই
সে যদি পরিবর্তন হয় তখন আমাদের সফলতা। জি জি, আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে খাবার খাওয়ানোর ফজিলত। অনেককে এমনও দেখা যায় যে খাবার তো আয়োজন করেছে, খাবার খাওয়াচ্ছে, ওই লোক দেখানোর জন্য ছবি তুললো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিল। তো এটাও না করা উচিত। বাস আমার নিয়ত যাতে আল্লাহকে রাজি করা হয়, আমি খাবার খাওয়াচ্ছি, বাস এই মুসলমানদেরও পেটটা যাতে ভরে, তাদেরও কিছু সহজ হয় এবং এর মাধ্যমে যাতে আল্লাহ পাক আমার উপর রাজি হয়ে যায়। তো প্রত্যেকটা কাজ যদি আমরা আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য করি, এর মধ্যে বরকতও পাবো, সওয়াবও পাবো এবং এটা কাল কিয়ামতের দিন আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তো বাস প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করা হোক। এবং মাহে রমজান চলছে, যেটা আজকের পুরো আলোচনায় উঠে এসেছে। মাহে রমজান চলে যাবে, তো মাহে রমজানে খাবার খাওয়ানোর যে ফজিলত সেটা হয়তো আমরা অন্য কোনো দিনে অর্জন করতে পারবো না। আমরা চাইলে প্রতিদিন নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একজনকে প্রতিদিন নিজের ইফতারে শামিল করতে পারি, সাহারিতে শামিল করতে পারি। এটা ইনশাআল্লাহুল কারীম আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানে আমরা যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক এবং অপরকেও নেকির দাওয়াত হিসেবে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক ইনশাআল্লাহুল কারীম। আগামীকাল আবারও আপনাদের সামনে উপস্থিত হব অন্য একটি বিষয় নিয়ে। আপনাদের সুস্থতা কামনা করে আমরা আজকের জন্য এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতেরি মেঘমালা আর চারিদিক নূর, রমজান খোদার দয়ায় হয়ে গেছে মাগফিরাতে